তাহলে দেখো আমরা পড়ছিলাম জুমলা আফআলে মুতাসারিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা মূল হরফগুলোর দিক থেকে কয় প্রকার? দুই প্রকার। সুলাসি, রুবাই। সুলাসি কয় প্রকার? দুই প্রকার। মুজাররদ, আওয়াজ করবা সবাই। শাকিল, মুজাররদ কয় প্রকার? দুই প্রকার। মুত্তরিদ, সাত। মুত্তরিদের কয় ভাগ? পাঁচ ভাগ। এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার কারমা একরমে ভাবতে কিছু ফাইল কোন জন আসে? ফাইল অনুজনে। তাহলে এই পাঁচটা ভাব সবার ক্লিয়ার তো? পারবা তো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন তাহলে সুলাসি মুজাররদ কয় প্রকার বলছি? দুই প্রকার। মুত্তরিদ, মুত্তরিদ মানে যে ভাবগুলোর ব্যবহার বেশি। এই নাসরা, দরাবা, সামিয়া, কারমা, বা ফাতাহা এগুলো ব্যবহার বেশি না? জি। আর শাহ আজকে পড়বো আমরা। শাহ কি পড়বো? শাহ মানে কি? যে ভাবগুলোর ব্যবহার কি কম। কি আসে? কম আসে। দেখো আম্মা শাস অন কে উজনে ও কামতর আয়াত অন রসে বাবাস আম্মা অতঃপর। শাস মানে শাস কাকে বলে? এমনি শাসের শাব্দিক অর্থ হচ্ছে বিরল, খুবই কম পাওয়া যায়। আচ্ছা, আম্মা অথবা শাস অন কে। শাস হচ্ছে অন মানে উহা। অন মানে কি রে? উহা। খে মানে যে। কে মানে যে। উজন মানে উজন। উ মানে তার। উ মানে তার। খে মানে যে। উ মানে তার। জিয়া তার মিলে যার। মিলে পাইছো? আচ্ছা, যার ওজন মানে ওজন। যার ওজন কামতর আয়াত কি আসে? কম আসে। অমাদান আনা আয়াত মুজারে মারুফ ওয়াহিদ গায়েব। আচ্ছা, অতঃপর শাস, এটা তো আগে পরিচিতি ছিল, তবু আবার বলতেছে আর কি। অতঃপর শাস হচ্ছে ওহা যার ওজন কম আসে। ঠিক আছে। অন র সে বাবাস কিতাব দেখো। অন মানে ওহা, র মানে কে। এখানে র অর্থ অনেক হয়। র অর্থ কে হয়, আবার জন্য হয়। এখানে র আমরা জন্য নিব। অন মানে উহা, উহা মানে কার? শাস। র মানে জন্য নাও। তাহলে উহার জন্য। উহার জন্য মানে কার জন্য? সে বাবাস। সে মানে তিনটি, বাপ মানে বাপ, আস মানে হয়। তাহলে সাজের বাপ কয়টা? তিনটা। মুত্তরিদের বাপ পাঁচটা। সাজের বাপ তিনটা। ফাঁসি তিনে মুট করো আট না? আচ্ছা, তাহলে মুজাররদের মুট বাপ কয়টা? ক্লিয়ার? আসো, মুট বাপ মুট কয়টা? মুসাইবে 43টা। 43টা থেকে আমরা যদি এই তিনটা পড়ে ফেলি তাহলে কয়টা পড়া হয়ে যাবে? 8টা। আচ্ছা দেখো, এতটা এবার ক্লিয়ার হইছে? দেখো বাবে আউয়াল প্রথম বাব, তিন বাব থেকে প্রথম বাব দেখো। বরুজনে ফাইলা ইয়াফাইলু। বরুজনে ফাইলা ইয়াফাইলু কোন জনের উপর হবে? ফাইলা ইয়াফাইলু। আচ্ছা, ফাইলা মাজি কিনা? জি। এই বাবের মাজির আইন কালামে কি দেখো তো? ইয়াফাইলু মুজারি কিনা? জি। এই বাবের মুজারির আইন কালামে কি আছে দেখো তো? ফাইলা আইনে জের, ইয়াফাইলু আইনে কি? জের। এই শাকিল তুমি এগুলো বুঝতেছো? আচ্ছা, তাই বলতেছে বিকাসরিল আইনি ফিহিমা। বি মানে দ্বারা, কাসরা মানে জের, জের দ্বারা। আইন মানে কোন কালিমা? আইন কালিমা। এই বাবের আইন কালিমা জের দ্বারা হবে। ফিহিমা আই ফিল মাজি ওয়াল মুজারি। এই ফাইলা ইয়াফাইলু অর্থাৎ সাজের প্রথম বাবের তার ওজন তার মাজির আইন কালিমা জের, মুজারি আইন কালিমা জের। বুঝা আসে নাই? আচ্ছা, চুজ আমার আল হাসবু আল হিজবান। আল হাসবু আল হিজবান কয়টা মাসদার? তাহলে আসো, হাসিবা ইয়াহসিবু, ফাইলা ইয়াফইলু মিছে কি না? জি। আচ্ছা, এটা ফার্সি মাসদার কি দিছে দেখো। পেন দস্তান। কি দস্তান? পেন দস্তান। ধারণা করা। কি করা? ধারণা করা। অনুমান করা। কি করা? অনুমান করা। আচ্ছা, পারবা তো? জি। তাসরিফ দেখো, তার সারফেস কি দেখো। তাসরিফ রূপান্তর। হাসিবা ইয়াহসিবু হাসবান ওয়া হিজবানান। বলো। ফাহুয়া হাসিবুন, ফাহুয়া হাসিবুন। ওয়া হুসিবা ইউহসাবু হাসবান ওয়া হিজবানান। ওয়া হুসিবা ইউহসাবু হাসবান ওয়া হিজবানান। ফাহুয়া মাহসুবুন, ফাহুয়া মাহসুবুন। মাহসুবুন ইসমে মাফউল, মাফউল। আল আমরু মিনহু ইহসিব, আল আমরু মিনহু ইহসিব। ওয়ান নাহয়ু আনহু লা তাহসিব, ওয়ান নাহয়ু আনহু লা তাহসিব। আয-যারফু মিনহু মাহসিবুন, আয-যারফু মিনহু মাহসিবুন। তাহলে মাহসাবুন না হয় সিবুন কেন হয়েছে বুঝছো নি? কারণ মুজারা কালিমাতে কি আছে? জের আছে। আচ্ছা দেখো, ওয়াল আলাতু মিনহু মিহসাবুন, ওয়াল আলাতু মিনহু মিহসাবুন। ওয়া মিহসাবাতুন ওয়া মিহসাবুন, ওয়া মিহসাবাতুন ওয়া মিহসাবুন। প্রথম মিহসাবুন ইসমে আলার ওয়াহিদ সুগরা, তারপর মিহসাবাতুন ইসমে আলার ওয়াহিদ উস্তা, আর মিহসাবুন ইসমে আলার ওয়াহিদ কুবরা। ওয়া তাসনিয়াতুহুমা মাহসিবানা ওয়া মিহসাবানা, ওয়া তাসনিয়াতুহুমা মাহসিবানা ওয়া মিহসাবানা। ওয়াল জামউ মিনহুমা মাহাসিবু ওয়া মাহাসিবু, ওয়াল জামউ মিনহুমা মাহাসিবু ওয়া মাহাসিবু।
আফআলুত তাফদীলি মিনহু আহসাবু ওয়াল মুআন্নাসু মিনহু হুসবা ওয়া তাসনিয়াতুহুমা আহসাবানে ওয়া হুসবায়ানে ওয়াল জামউ মিনহুমা আহসাবুনা ওয়া আহাসিবু ওয়া হুসাবুনা হুসবায়াতুন। ক্লিয়ার হইছে? এই ভাবগুলোর ব্যবহার একদম খুবই বিরল, মানে শ্বাস খুব কম ব্যবহার হয়, ঠিক আছে? আচ্ছা দেখো কি বলতেছে, দেখো একটা নতুন কথা বলতেছে। বেদর কে সহি আস ইন বাব জুস হাসিবা ইয়াহসিবু ওয়া নাইমা ইয়ানইমু দিগার নায় মদে আস। বেদন তুমি জেনে রেখো কে যে সহি আস ইন বাব, সহি আস ইন বাব। আচ্ছা এখানে সহির সংজ্ঞা তোমাদের জানতে হবে, সহি কাকে বলে। দেখো সহি দুইটা সংজ্ঞা আছে, একটা সরফের পরিভাষায় সহি আছে আর একটা নাহাবের পরিভাষায় সহি আছে। এখন আমরা কোনটা পড়বো? জাহাঙ্গীর কথা বলো। পরিভাষায় সহি কাকে বলে? যার মূল অক্ষরের মধ্যে হরফিলত হবে না। হরফিলত কয়টা? ওয়াও আলিফ ইয়া হামজা হবে না, একই রকম দুটো হরফ হবে না, এটা কি বুঝো নাই? তাহলে সরফের পরিভাষা সহি কি? যে শব্দের মূল অক্ষর এর মধ্যে হরফিল্লত তিনটা থেকে কোনো একটা হবে না, হামজাও হবে না, একই রকম দুটো হরফও হবে না, ওটাই কি সহি। যেমন দরাবা, দোয়া ত্রবা হরফিলত আছে না, অ্যাক্টিভ হয়ে বসে, কাছাকাছি করে না। হামজা আছে না, একই রকম দুটো হরফ হইছে, এটা সহি কি না? সহি। কার পরিভাষায়? সরফের পরিভাষায়। বুঝছো নাহুর পরিভাষায় সহি কাকে বলে? এটা এখন দরকার, এটা নাহাবে পড়বো, ঠিক আছে? আচ্ছা দেখো কি বলতেছে। বেদন তুমি জেনে রেখো কে যে সহি আস ইন বাব, সহি মানিতে বুঝতে এখন আসমানি থেকে ইন মানে এই আজ ইয়ার আগে একটা আলিফ ছিল, এটা আস ইন ছিল, ওই মিলা ফরার জন্য আলিফটা কি করে দিছে? বিষয়টা বোঝা নাই? আসিনটা মনে গেছিল আস ইন। বেদন কি তুমি জেনে রেখো যে সহি আস ইন বাব, সহি মানে সহি, আসমানি থেকে, ইন মানে এই, বাব মানে বাব, এই বাব থেকে সহি, এই বাব থেকে সহি, এই বাব থেকে সহি মানে কোন বাব থেকে? বাবে হাসিবা, কথা কো বলো, বাবে হাসিবা ইয়াহসিবু, এই বাবে হাসিবা ইয়াহসিবু বাব থেকে সহি। জুস হাসিবা ইয়াহসিবু ওয়া নাইমা ইয়ানইমু, জুস মানে ছাড়া, জুস মানে ছাড়া, ও মিজানে গেছিল প্রথম পৃষ্ঠায়, ওয়াহার সে জুস ইন সে চিজ আস। আচ্ছা তাহলে দেখো বেদন কে তুমি যে খুব খেয়াল করবা, বেদন কি তুমি জেনে রেখো যে সহি আস ইন বাব, এই বাব থেকে সহি, এই বাব থেকে মানে কোন বাব? বাবে হাসিবা ইয়াহসিবু, এই বাব থেকে সহি। জুস হাসিবা ইয়াহসিবু ওয়া নাইমা ইয়ানইমু, হাসিবা জুস মানে ছাড়া, কি ছাড়া? হাসিবা ইয়াহসিবু এবং নাইমা ইয়ানইমু ছাড়া, দিগর অন্য কোনো উজর বা অন্য কোনো মাসদার নায় মদে আস আসে না। তাহলে সাজের প্রথম বা ফাইলা ইয়াফইলু, এটা থেকে শুধুমাত্র আসে দুইটা, হাসিবা ইয়াহসিবু, এই দুইটা আসে মানে কোথা থেকে? সহি থেকে। দেখো হাসিবা এটার হাসিন বা মূল অক্ষর কিনা? এটা হরফিলত আছে? হামজা আছে? একই রকম দুইটা হরফ আছে, এটা সহি কিনা? তারপর দেখো নাইমা সহি কিনা? হরফিলত আছে? হামজা এই একই রকম দুইটা হরফ আছে, নুন আইন মিম আছে, তো এটা সহি কিনা? তো বলতেছে বাবে হাসিবা ইয়াহসিবু অর্থাৎ ফাইলা ইয়াফইলু ইউজন থেকে সহি শুধুমাত্র আসে দুইটা, একটা হাসিবা ইয়াহসিবু, একটা নাইমা ইয়ানইমু। তো হুজুর সহি ছাড়া অন্যান্য ঠিক আসতে মানে হরফিল্লাহ সহকারে বা হামজা সহকারে মুতাল আজব এগুলোকে আসতে পারে না, এগুলো আসবে। তবে বলতেছে কি আসবে না? সহি আসবে না। এই ধরনের এগুলো ব্যবহার কি বলছে? কম। তাহলে কার মধ্যে মুক্ত করছে? সাদের মধ্যে। বুঝাচ্ছে? কার কার পড়াতে রুবু হাত তুলো তো একটু। আচ্ছা কার কার বুঝাচ্ছে না কেন? হাত তুলো, কে কে বুঝারে কথাটা? হ্যাঁ বুঝছো? বুঝা সোজা বসো। এরপর দেখো আচ্ছা তাহলে এখানে হাসিবে হাসিবুত তো মাসদার বলে দিছে ফার্সি, কি বলছে? পেন দস্তান, ধারণা করা, অনুমান করা। এখন নাইমা ইয়ানইমুর মাসদার লাগবে না? বলতেছে আন-নামু ওয়ান নামাত, কথা বলো, আন-নামু ওয়ান নামাতু, খুশ এই এটা এস হবে, আইনটা উচ্চারণ হবে হলক থেকে, এটা কোন ভাষা? ফার্সিতে আইনের উচ্চারণ হামজার মতো হয়, তাহলে কি হবে? খুশ এই সুদান, এটা এই কেন? কারণ কোন জাবারের পরে ইয়ে সকের হলে তার হচ্ছে এই হয়, সেইদ কারদান। আচ্ছা তাহলে খুশ এই সুদান অর্থাৎ সুখী হওয়া, কি হওয়া? সুখী জীবন যাপন করা, সুখী হওয়া, কি হওয়া? ক্লিয়ার? আচ্ছা
তোমরা নাইমা ইয়ানাইমু দিয়ে তাসরিফটা করতে পারবে না সর্বে সগীরে? করো তো সবাই করো। নাইমা ইয়ানাইমু নামান করো। বাসায় গিয়ে নাইমা ইয়ানাইমু দিয়ে হাসিবে হাসিবুর সাথে মিলে করতে পারবা তো? জি। ঠিক আছে, শিখে আসবে কালকে। আগামী রবিবারে শুধু পড়া নিব ইনশাআল্লাহ। পড়া মানে শুধু পড়া নিব। এরপর দেখো তাহলে সাজের কয় বাপ? কটা গেল? কোন ওজনে? ফাইলে ইয়াফইলু ওজনে। উদাহরণ কি দিয়েছে? হাসিবা ইয়াহসিবু। আচ্ছা, বাবে দুবাব 3 নাম্বার তে কয় নাম্বার বাপ? 2 নাম্বার। বাবে দুবুব 2 নাম্বার বাপ। বরুজের ফাইলা ইয়াফউলু। ফাইলা ইয়াফউলু বর মানে উপর, ওজন মানে ওজন। কোন ওজনের উপর? ফাইলা ইয়াফইলু। ফাইলা ইয়াফউলু ওজনের উপর। তামিম বলো ফাইলা মাজিরা মুজারে। তামিম ফাইলা মাজিরা মুজারে আইন এটা না আইন কালিমা কি? মাশাআল্লাহ। ইয়াফউলু মাজিরা মুজারে এটা আইন কালিমা কি? দেখো না ডেকে বলো। ইয়াফউলু আইন কালিমা কি? তো ভুল বলতেছ কেন? পজ করো। আচ্ছা, তাহলে তুমি কি বললা? এই উজরটার মাজির আইন কালিমা জের, মুজার আইন কালিমাই পেশ। তাই বলতেছে বিকাসরিল আইনি ফিল মাদি। বি মানে দ্বারা, কাসর মানে কি? জের। জের দ্বারা হবে আইনি কোন কালিমা? এই বাবের আইন কালিমা জের দ্বারা হবে ফিল মাদি কোথায়? ওয়া যাম্মিহা ফিল গাবের। ওয়া মানে এবং, যাম্মুন মানে পেশ, হা মানে আইন কালিমা। আর আইন কালিমা পেশ দ্বারা হবে ফিল গাবের। গাবের মানে কি? মুজারে। মুজারে। তাহলে এই বাবের মাজির আইন কালিমা জের আর মুজার আইন কালিমা পেশ। বুঝাচ্ছে কি বলতেছে? দেখো এখানে আরেকটা তথ্য দিচ্ছে। বেদনকে সহি আস ইরবাব জুস ফাদিলাই আব্দুল দিগার নায়ামদায়াস। একই কথা আর কি, মানে ওঠার মতন একটু নতুন তথ্য আর কি। বেদন তুমি জেনে রেখো কে যে সহি আস ইরবাব। সহি আস ইরবাব সহি মানে বুঝছো? যার মুলক্কর হরফিলত হবে না, হামজা হবে না, একই রকম দুটো হরফ হবে না। বলো তুমি জেনে রেখো সহি আস ইরবাব। সহি মানে সহি, আসমানি থেকে। এখানে দেখো আজিন আছে না? এটা মূলত ছিল কি? আসিন। একটা আলেফ ছিল, মিলাই পড়ার জন্য আরেকটা কি করে দিছে? কি হয়ে গেল? আজিন হয়ে গেল। দেখো বেদন তুমি জেনে রেখো কে যে সহি আস ইন বাপ। আসমা সহি মানে সহি, আসমানি থেকে। ইন মানে এই বাপ মানে বাপ। এই মিজান বা এই বাপ মানে কোন বাপ? কয় নাম্বার বাপ? হ্যাঁ, অর্থাৎ এই 2 নাম্বার বাপ যেটা কোন জন আসবে ফাইলা ইয়াফউলু। এই 2 নাম্বার বাপ থেকে সহি। জুস মানে ছাড়া। জুস মানে কি? কি ছাড়া? ফাদিলা ইয়াফদুলু এটা ছাড়া। দিগার নায় মদে আস। দিগার মানে অন্য কোনো ওজন, অন্য কোনো ফেল। নায় মদে আস আসে না। এটা কি? শাস না মুত্তারি? শুধু কয়টা আসে? তো ব্যবহার বেশি না কম? যেগুলা ব্যবহার বেশি এগুলা কি বলবো? আর যেগুলা কম শাস। বুঝো না এখনো? কালকে না রবিবার পর না হলে দেখবা। এরপর দেখো তবে ওয়াব আছে কারো কারো মতে। কেউ কেউ বলেছে কি যে হাজিরা হাজিরা ইয়াহদুরু নাইমা ইয়ানমু। কয়টা বলছে? র মানে কে? র মানে কি? মানে ওয়া মানে এবার বাদে মানে কেউ কেউ হাদিরা ইয়াহদুরু ওয়া নাইমা ইয়ানমু। হাদিরা ইয়াহদুরু এবং নাইমা ইয়ানমু। র মানে কি? কে। মানে এই দুইটাকে, এই আসমানি নিস মানে ও, মানে এই দুইটাকে ও, এই দুইটাকেও আসমানি থেকে। ইন মানে এই, বাপ মানে বাপ, গুয়ান মানে বলেছেন অর্থাৎ বা বলেন। অর্থাৎ সরাববিদদের কেউ কেউ বলতেছেন যে এই 2 নাম্বার বাপ থেকে আরো 2টা আসে। শুধু এটা না, আরো 2টা আসে। কি কি? হাদিরা ইয়াহদুরু নাইমা ইয়ানমু। এটা কেউ কেউ বলে দেয়, কিন্তু সবার মতে কি এই বাপ থেকে শুধু একটাই আসে, সেটা হচ্ছে কি? ফাদিলা। আর তবে কেউ কেউ বলতেছে না এইটা ছাড়া আরো 2টা আসে, একটা হাজিরা ইয়াহদুরু, একটা নাইমা। কিন্তু দেখো নাইমা ইয়ানমু এটা ওদিকে চলে গেছে হাসিবে হাসিবের মধ্যে। প্রথম বাবের মধ্যে কিন্তু বলছে এটা হাসিবে হাসিবু থেকে আসে, বলছে না? আচ্ছা, এই বুঝাচ্ছে? শুন যেমন দেখো আল ফাদলু, যেমন কি রে? আল ফাদলু ফাদল লাম মুলক্কর। আবজু এটা ফার্সি দেখো আবজুর সুদান। আরটা আছে গালবে কারদান। আবজুর সুদা মানে বেশি হওয়া। কি হওয়া? বেশি হওয়া। এরপর দেখো গালবে কারদান। গালবে কারদান মানে কি? বিজয় হওয়া। এটা গেছে তো আল গলাবাতু। দরাবাইদের মধ্যে গলাবে এক লিবু। আচ্ছা, এটা ফার্সিতে দিছে আর কি গালবে কারদান কি হওয়া? বিজয়, বিজয় লাভ করা। ঠিক আছে,
জয়ী হওয়া ক্লিয়ার তাসরিফ ও রূপান্তর বলো ফাইলা ইয়াফদুলু ফাদিলা ইয়াফদুলু বলো ফাদিলা ইয়াফদুলু ফাদলান ফাহুয়া ফাদিলুন ওয়া ফুদিলা ইউফদালু ফাদলান ফাহুয়া মাফদুলুন আল আমরু মিনহু উফদুল ওয়ান নাহয়ু আনহু লা তাফদুল আয-যারফু মিনহু কি দিছে দেখো মিফদালুন হবে এখানে আয-যারফুর পরে একটা শব্দ তোমাদের বাড়াইতে হবে এটা এখানে পড়ে নাই তো দেখো ওরা যাতে দেখে আয-যারফু মিনহু লেখো এটা পুরা লিখে দাও আয-যারফুর পাশে আয-যারফু মিনহু মাফদালুন কোথায় লেখা আছে লেখা নাই বুঝবা না আগে লিখো না আয-যারফু আছে না তার পাশেই লেখো আয-যারফুর নিচে লিখিও না পরে না আয-যারফুর পাশেই লেখো হ্যাঁ মাশাআল্লাহ লেখো আয-যারফু মিনহু মাফদালুন লিখো তাড়াতাড়ি জরবের পাশে জরফের সাথে কি লাগাই দিবা মিনহু মাফদালুন ওই ওদিকে নিচে মিনহুর আগে কি লাগাই দিবা ওয়াল আলাতু কারণ ইসমে জরফের মিম তো জবর হয় আর ইসমে আলার মিম কি হয় জের আর এখানে ইসমে আলা দেয় নাই তো তাই ওয়াল কি হবে বলো ফাদিলা ইয়াফদুলু ফাদলান ফাহুয়া ফাদিলুন বড় করে ওয়া ফুদিলা ইউফদালু ফাদলান ফাহুয়া মাফদুলুন আল-আমরু মিনহু উফদুল ওয়ান নাহয়ু আনহু লা তাফদুল তারপরে কি পারবা আয-যারফু মিনহু মাফদালুন কোথায় লিখছো আচ্ছা তারপরে ওয়াল আলাতু মিনহু মিফদালুন ওয়া মিফদালাতুন ওয়া মিফদাল এরপর ওয়া তাসনিয়াতুহুমা মাফদালানে ওয়া মিফদালানে ওয়াল জামউ মিনহুমা মাফাদিলু ওয়া মাফাদিলু আফআলু তাফদীলি মিনহু আফদালু ওয়াল মুআন্নাসু মিনহু ফুদলা ওয়া তাসনিয়াতুহুমা আফদালানে ওয়া ফুদলায়ানে ওয়াল জামউ মিনহুমা আফদালুনা ওয়া আফাদিলু ওয়া ফুদালুন ওয়া ফুদলায়াতুন পারবা তো এটা দিয়ে উদাহরণ দিচ্ছি দেখো আল হুদুরু কি দিছে তাহলে হাদিরা ইয়াহদুরু ফাদিলা ইয়াফদুলু এটা ফার্সি কি দিছে দেখো হজের সুদান কি সুদান উপস্থিত হওয়া কি হওয়া আচ্ছা তাহলে আজকে তুই তাক বাবে সুদান আগামীকাল হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ